বলেন। তো এই নাজমুল ভাই, প্রস্তাবটা আচ্ছা নাজমুল ভাই, অনেক নাজমুল আগেই ভাই, দেওয়া হয়েছে না ভাই। নাজমুল ভাই ১ সেকেন্ড, নাজমুল ভাই ১ জি, সেকেন্ড। জি। আপনার কাছে আমরা সেই শুরুর থেকে যেভাবে রেফারেন্স আশা করছিলাম আপনি সেভাবে দেখাননি। আপনার কাছে কি একবারও মনে হয়নি ভাই যে আপনি এতক্ষণ ধরে যেভাবে আপনি কথা বলতেছেন এটা সিম্পলি লোক হাসানো কথা বলা। ঠিক আছে? আপনার না, না, কি না কোনো ভাই ধারণা শোনেন আছে যে আপনি এখানে কি কথাটা শেষ করি দেলোয়ার শোনেন। ভাই আপনি এখানে এখন পর্যন্ত আপনি কোনো রেফারেন্স আনতে তো পারেন নাই। যদিও বা একটা নিয়ে আসছেন, নিয়ে এসে আপনি বলছেন যে এইটা আপনি পড়তে পারেন নাই এবং সেইটা কিন্তু আমি আমার সময় ব্যয় করে আমি পড়ে সেখানে আমি কিচ্ছু খুঁজে পাইনি। এরপরে আসিফ ভাই আপনাকে দেখালেন কিভাবে রেফারেন্স না, দিতে না হয়। পড়া এরপরেও আপনি বলতেছেন একদিন যে গেছিল এখন বোঝার এর একদিন এর তো ভাই। রেসপেক্টে নাজমুল ভাই একটু শেষ করি। এর রেসপেক্টে আপনি বলতেছেন যে হ্যাঁ, আপনি রেফারেন্স এখন দেখাইতে অনেক সময় লাগবে। আচ্ছা ঠিক আছে। তাহলে আপনাকে যে প্রস্তাবটা দেওয়া হইলো, আসিফ ভাই যে প্রস্তাবটা দিলেন, তাহলে আপনি এটা অ্যাকসেপ্ট করেন। করলে আমরা নেক্সট অপশনে যাব। ঠিক আছে? প্রস্তাবটা হচ্ছে যে আসিফ ভাই থাকবেন, আমি থাকবো মডারেটর বা হচ্ছে যে সত্যের সন্ধানী ভাই থাকবে। আমি প্রমিস করতেছি আমি নিউট্রাল পজিশনে থাকবো। আপনি আপনার যারা আছে, আপনি যদি মনে করেন যে আপনার মানে সহকারী লাগবে, আপনি তাদেরকে নিয়ে আসতে পারেন। একাধিক না, জনকে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই। এইটা আপনি এইটা ভাই অ্যাকসেপ্ট করতেছেন ওনারা কিনা? ওনারা যার যার মতো ইন্ডিভিজুয়াল লোক তাদের বক্তব্য আমি বলতে পারি না। তবে আপনি যেটা বলছেন আজকের যে বিষয় যেটা বনগোরাইজার এটার রেফারেন্স নিয়ে আমি আজকে ভাই এখন আর সময় নেই। ঠিক আছে? কবে কালকে আসবেন? আপনি ইনশাআল্লাহ কবে আসবেন? কালকে আপনাদের লাইভ হবে না? কালকে লাইভ হবে হ্যাঁ কি? হ্যাঁ, আমাদের লাইভ তো প্রতিদিনই হয় ভাই। ইনশাআল্লাহ তাহলে কালকে ভাই আমি এসে আপনাদেরকে প্রমাণ দিয়ে যাব। হ্যাঁ, আপনারা হ্যাঁ। মানে কালকে এখন তবে হ্যাঁ, আমি কিন্তু ভাই ইসলামের পার্সপেক্টিভ থেকেই উত্তর দিব। হ্যাঁ, যেটা ইসলাম আমাকে বলছে আমি সেখান থেকে উত্তর দেব। ঠিক আছে? কালকে একদম হচ্ছে রেফারেন্স লজিক, ইনশাআল্লাহ। একটু ভাই শুনেন, কালকে হচ্ছে লজিক্যাল ভাইয়ের লুঙ্গি খোলা লাইভ, আপনি কি ওটাতে আসবেন? আমি আপনার আপনি কথা কি আমার কথা বুঝতে পারেন নাই? না, লুঙ্গি খোলা লাইভ কালকে লজিক্যাল পার্সনের, আপনি ওটাতে আসবেন? লুঙ্গি খোলা বলতে? ওটা ওনার টাইটেল, লাইভের নাম। লাইভের নাম এটা। অনেকে ভুল করে এখানে লুঙ্গি মানে এসে খুলে লুঙ্গি ফেলে ফেলে দেয়, এটা করে না প্লিজ। এটা এটা না, এটা ঠিক আছে লোকের দোষ। না যদি আমি মনে করেন টানাটানি করে করেন ওটা অন্য হিসাব, কিন্তু যদি মনে করেন যে এরকম বললেন যে আপনাদের একটা কথা বললেন ওই কথাটা মনে করেন আমি আমার লুঙ্গি খুলে চলে যেতে বাধ্য হইলাম, ওটা অন্য হিসাব ভাই। এখন আপনারা ওটা আপনাদের উপর। হ্যাঁ, ওটাই করা হয়। ওইখানে ওটাই এমনভাবে লুঙ্গিতে আগুন দেওয়া হয় যে শেষে তাদের আগামীকালকে কি আসিফ ভাই লাইভ করবেন? আচ্ছা, খুব সম্ভবত করব। তাহলে আগামীকাল তো আপনি আসিফ ভাই লাইভে আসতে পারেন। না আসিফ ভাইয়ের লাইভে ভাই আমি যাইতে পারবো কিনা, আসলে আসিফ ভাই শুরু করে অনেক অনেক আগে, হ্যাঁ, যখন আমি ফ্রি থাকি না। আর যখন মনে করেন যে আমি এসে ঢুকি তখন আসলে অনেক সময় অনেক রাত হয়ে যায়। হ্যাঁ, মানে একটা ব্যালেন্সিং মানে টাইমে তাহলে আসলে আমি আপনার ব্যালেন্স টাইম কয়টা থেকে কয়টা? এটা আসলে 11টার পর থেকে আমি 1-1.5 ঘন্টার জন্য বসতে পারি। ঠিক তাহলে আছে? তো ওই সময় আসিফ ভাই থাকেই, 11টার পর থেকে 12টা পর্যন্ত থাকেই। না অনেক সময় দেখি যে আপনি আপনি ভাই কি বলে যে আমি দেখি আসলে আসিফ ভাই ভাই লাইভে দেখেন কালকে যদি থাকে আসেন, অসুবিধা কি ভাই? হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। এত এরকম যাই হোক আমি এইখানে হ্যাঁ। তবে আমি এইখানে আসার চেষ্টা করবো। এইখানে আমি এই কি বলে যে এই লাইভটার হলো কি বলে যে আপনি যেখানেই আসেন সমস্যা নেই, আসেন ভাই, রেফারেন্সটা নিয়ে স্বাগতম স্বাগতম। জি জি ধন্যবাদ। জি তা লালা ভাই আপনি আপনার ওই মানে বিষয়টা একটু যদি আমাকে বলতেন আমি তাহলে ভাই চলে যেতাম। আপনি যদি আমি আসলে বুঝি এই নাজমুল ভাই যদি স্পেসিফিক্যালি আমাদের সাথে কথা বলতে চান, এখানে যে দিন ভাই আছে, আল্লাহ ভাই আছে, মনে করেন যদি এদের সাথে কথা বলতে আপনি কমফোর্টেবল ফিল করেন তাহলে আগামী শুক্রবারে আসেন, না না আমি আমরা কথা বলতে পারি, বা অন্য কোনো লাইভ যেতে পারেন, আসিফ ভাই লাইভে যেতে পারেন, বা আপনার সুবিধা মতো সবার সাথে আসলে মানে বিষয়টা হচ্ছে কি যে এই প্ল্যাটফর্মে আসলে বিষয়টা উত্থাপিত হয়েছে, তো এই জন্য আমি আসলে এই জায়গায় আরো বেশি মানে আমি আসলে মানে খুলেই বললাম এই জন্য আসলে এখানে আসতে চাচ্ছিলাম। যাই হোক ঠিক আছে, সমস্যা নেই। আপনি যে কোনো সময় আমাদের এখানে আসতে পারেন বা আসিফ ভাই বা যে কোনো যে কারো লাগে যেতে পারেন। জি 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 ঠিক আছে। জি লালা ভাই আপনার ওই কি বলে যে আপনি যে বিষয়টা দেখাচ্ছিলেন আপনার ওই কি বলে প্রজেক্টটা একটু যদি ভাই দেখাইতেন আমি দেখে চলে যেতাম। ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? আমার প্রশ্নের উত্তর তো দিলেন না। আল্লাহ ভাই বললেন না লাল্লা ভাই বলেন? হ্যাঁ এটা কি ভাই, এটা আপনি তার নামটা ঠিক মতো বলেন ভাই। আচ্ছা উনি মোহাম্মদ ভাই বলেন। আচ্ছা মোহাম্মদ ভাই বলেন, মোহাম্মদ তো একটা প্রপার নাম। ধন্যবাদ মোহাম্মদ ভাই।
বলেন বলেন কোনটা দেখতে চাচ্ছেন? মানে আপনার আজকে যে প্রজেক্টটা ছিল, আপনি আজকে যে প্রজেক্টটা দেখাচ্ছিলেন, ওই কি বলে যে কোরআনের সেই মানে পুরাতন যে কি বলে যে দুটো পৃষ্ঠা নিয়ে আপনি কথা বলছিলেন মেবি। এই যে এইরকম এইগুলো। হ্যাঁ জি জি জি, আসলে মানে আপনি কি বলতে চাচ্ছিলেন আমি আসলে বুঝিনি, আপনি কি বলতে চাচ্ছিলেন এটা? আচ্ছা, মানে কি বলতে চাচ্ছিলাম, মানে আমি কি বলতে চাচ্ছি, আপনি আমাদের কি পোস্টারটা দেখছেন নাকি? ধরেন আমাদের মূল পোস্টারে যেটা লেখা আছে আর কি, যে আপনি কি জানেন যে আমাদের 1924 সালে বর্তমান যে আমাদের যে কোরআনের যেটা রয়েছে এটা 1924 সালের থেকে মোটামুটি অ্যাকসেপ্টেড আর কি, বা ওইটাই সেই সময় গ্রহণ করা হয়। এটা কি আপনি জানেন ঐতিহাসিকভাবে? বুঝিনি ভাই, যে আপনার কথাটা আপনি একটু ক্লিয়ার করে দেন। যে ঠিক আছে, আপনি কি জানেন যে 1924 সালে কায়রোতে যে কোরআনটাকে মানে প্রথম মুদ্রণ করা হয়েছিল, সেই মুদ্রণের মানে কিছুটা বাদ কিছুটা সংযোজন এরকম করে এই যে কোরআনটাকে প্রস্তুত করা হয়েছে, সেই কোরআনের ভাষণটাই 1985 সাল থেকে সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে পৃথিবীর সমস্ত জায়গায় প্রচার করা হচ্ছে এবং সেই কোরআনটাই আপনারা পড়তেছেন। সেটা কি আপনারা জানেন? না না, এরকম তো কিছু ভাই আমার জানা নাই। আচ্ছা আচ্ছা, তাহলে তো যদি তাহলে আপনি কি জানেন একটু বলেন। মানে কি জানি, মানে কোরআন হ্যাঁ, কোরআনটা কিভাবে এটাকে মানে কি বলে যে এটাকে বিকৃত করা হয়নি, আমি শুধু এইটুকুই জানি। আচ্ছা, এই যে আপনি স্ক্রিনে কি কিছু দেখতে পাচ্ছেন? জি আমি দেখতে পাচ্ছি, আপনি মানে পুরোটা দেখতে পাচ্ছি না, আপনি জাস্ট একটু মানে শো করেছেন। আচ্ছা, যতটুকু দেখতে পাচ্ছেন তার মধ্যে কি দেখতে পাচ্ছেন যে একটার সাথে আরেকটা কি মিলে, এমন কিছু আছে? পুরো পৃষ্ঠাটা ওপেন করেন না, পুরো পৃষ্ঠাটা দেখি। ভাই, এটা পুরো পৃষ্ঠাই আমি আপনাকে যেটা দেখাচ্ছি, এই লেখাটার মধ্যে কি কোনো প্রকারের ব্যতিক্রম আপনি খুঁজে পাচ্ছেন? মানে এখনকার কোরআন শরীফের সাথে? না ভাই, এই যে ছবিটা আপনি এখন দেখতেছেন, জি, কোনো ব্যতিক্রম দেখতে পান? মানে কি ধরনের ব্যতিক্রম ভাই? এখানে দুই ধরনের লেখা আছে। একজন কথা বলুন, দয়া করে এটা একজন কথা বলবেন। আচ্ছা, আমি বলি আপনাকে, আপনাকে জিজ্ঞেস করি। এখানে একটা অসঙ্গতি আছে, সে কথা বললে মানে বেশি ভালো হয়। আচ্ছা, বেশি ভালো হয়। শুনেন, আপনি এই যে ছবিটা দেখতেছেন, এই ছবিটার মধ্যে কি কোনো প্রকার ব্যতিক্রম ধর্মী কোনো কিছু দেখতেছেন? না, আমি আসলে বুঝতেছি না আসলে। আপনি আপনার স্ট্যান্ডটা যদি বলতেন ভাই, তারপরে আমি আসলে। আচ্ছা দেখেন তো, এখানে কোনো কিছু ব্যতিক্রম ধর্মী কিছু দেখেন? মানে আমরা এখন যে একটা কিছু লেখার পরে যদি ধরেন যদি ভুল হয়ে যায় লেখাতে, একটা কিছু ইনসার্ট করতে চাই, তাহলে সেই সময় আমরা অনেক সময় লিখি, তাই না? পরীক্ষার খাতা এগুলো আমরা লিখতাম না এক সময়, যে ধরেন একটা ওয়ার্ড ইনসার্ট করতে হবে, সেই সময় ওই রকম ভাবে আমি আসলে যেটা বুঝতেছি যে এইখানে ভাই আসলে মনে করেন জের জাবর পেশ মানে যে ইয়াগুলো আছে সেগুলো ভাই এখানে নাই, এটাই আমি বুঝতেছি। আচ্ছা, আর অন্য কিছু বুঝতেছেন না? না, আমি আসলে অন্য কিছু বুঝছি না। আচ্ছা, এই দুইটা লেখার মাঝখানে যে একটা শব্দ লেখা আছে, এটা কি বোঝা যায়? হ্যাঁ, এটা বোঝা যায়। আচ্ছা, এই শব্দটা যে নিচে যে আরবি লেখা আছে, এটা দ্বিতীয় অক্ষরটা কি, এটা কি বোঝা যায়? হ্যাঁ, কিছুটা মিল তো আছে। জি, ওকে, তাহলে এটা এই 7 নাম্বার সূরার 44 নাম্বার আয়াতের মধ্যে এই মাঝখানে এখানে আল্লাহকে ঢুকাই দেওয়া হয়েছে, এটা কি বোঝা যায়? আপনি যেটা দেখাচ্ছেন এটা কত নাম্বার সূরা? 7 নাম্বার সূরার 44 নাম্বার আয়াত। এটা ভাই এটা মানে কই থেকে পাইছেন, এটা কি আমাকে বলতে পারেন? আমি একটু মানে একটু ক্রস চেক করতাম। এটা তাহলে আপনাকে ফ্রান্সে যাইতে হবে ভাই। না না, আপনি ইয়াতে বলেন, অনলাইনে তো পাওয়ার কথা। তাহলে আপনার ওই অনলাইনে তো এটা পাবেন না, এটা আপনার ফ্রান্স যাইতে হবে, প্যারিসে জাদুঘরে। হ্যাঁ শিওর পাবো না? হ্যাঁ, পাবেন অনলাইনে পাবেন, কিন্তু অনলাইনে কারো কাছে না কারো কাছে থাকতে পারে, কিন্তু আমি বলতে পারবো। আল্লাহ ভাই এখানে একটা ছোট্ট করে একটা লেখা আছে, আপনি দেখছেন ডান সাইডে? এই ভাই একটু আমি আপনাকে সোর্সটা দিচ্ছি আর কি। এই যে সোর্স এখানে একটা লেখা আছে, আল্লাহ ভাই, এর সাথে কি সম্পর্ক আছে? সোর্স দিয়ে ওই যে গ্যালিকা GALLICA ডট কি যেন একটা লেখা আছে, না, আপনি জানো বলেন কোন ইউনিভার্সিটি থেকে, এটা কোন ইউনিভার্সিটি থেকে, এটা কি?
এটা ওই ইউনিভার্সিটিটা না। না না, আপনি যেন কি বলছিলেন, ইউনিভার্সিটির কথা যেন কি বলছিলেন তখন ওটা আমি মানে লাইভ। আচ্ছা, ওটা দেখাচ্ছি, ওয়েট, একটু অপেক্ষা করতে হবে। জি জি, অবশ্যই অবশ্যই। এটা বার্মিংহাম। জি, আপনার বক্তব্য কি এটা কোথাকার? এটা কোথাকার? কি কোথাকার? আপনি কি মানে এই বলতেছেন? যে না, মানে এই যে আপনি এই পৃষ্ঠাটা দেখাচ্ছেন না, আরবির এই যে এই পৃষ্ঠাটা, হ্যাঁ, এটা কত নম্বর সূরা বা কত নম্বর আয়াতের কথা আপনি ইন্ডিকেট করছেন বা আপনি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি না, এখানে লেখা আছে দেখেন, কি লেখা আছে? সূরা তোহা। এটা তো ভাই এডিট করা। কোথায়? এই যে নিচে যে সূরা তোহা এডিট করা। এটা এই আপনি আমি এটা আপনাকে একটা সৌদি, লিংক পাঠিয়েছি। কথা শুনেন, ভাই কথা শুনেন না কেন আপনি? আপনি আমার কাছ থেকে জানতে চাচ্ছেন, আমি আমার উত্তর যদি আপনি না নেন তাহলে কি ভাবে হবে? এটা বার্মিংহাম লাইব্রেরিতে এই কপিটা আছে, এটা 2টা পৃষ্ঠা, ঠিক আছে? জি, এটা 2টা পৃষ্ঠার, একটা পৃষ্ঠার মধ্যে এই যেই কাগজটা, এই কাগজটার 5টা আয়াত আপনার সৌদি গভর্নমেন্ট থেকে অনুবাদ করায় আনছে, এবং তারা এই যে কালো যে নিচে আরবি লেখাগুলো না, এই যে 1 2 3 দিয়ে আরবি লেখা, এগুলো সৌদি আরব থেকে এটা পাঠাইছে যে এই অক্ষরগুলো এই সূরার মধ্যে এই কথাগুলো লেখা আছে, এবং এটার তার ইংলিশের অনুবাদ। বুঝতে পারছেন? এবং আল্লাহ ভাই, এর সাথে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, যেমন এই যে বার্মিংহাম কপিটা কিন্তু আমার সম্ভবত যতটুকু মনে পড়ছে, আসিফ ভাই তো ভালো বলতে পারেন, 2013-14 সালে কিন্তু এই জিনিসটা ফাইন্ড আউট করা হয়, তাই না আল্লাহ ভাই? এই যে এটার জন্য মূল তখন কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এটাকে হয়েছিল, সিএনএন আমি দেখছিলাম, বিবিসি দেখাইছিল আর কি, যে সেই সময় যে আফ্রিকান অনেকেরই সাক্ষাৎকার নিয়েছিল সেই সময় এই কপির উপরে। আমি সেগুলো সেই সময়কার যতগুলা কোরআন পাওয়া গেছে এটা সবচেয়ে পুরনো। হ্যাঁ, এবং 668 থেকে না 568 থেকে 645, এটা যে কার্বন টেস্টের যে ডেটটা, ওই ডেটটা হচ্ছে ওই সময়টা। আচ্ছা, আমি আরেকটা রিসোর্স দেখাই, একটু ভাইয়া, আরেকটা রিসোর্স, আমি আপনাকে একটা লিংক পাঠিয়েছিলাম, এক সেকেন্ড ভাইয়া, এক সেকেন্ড। জি জি, আরেকটা রিসোর্স আমি দেখাই। দেখেন, অনেকদিন আগে আমরা একটা সিরিজ করেছিলাম কোরআন কি অপরিবর্তিত। হ্যাঁ, এখানে ড্যানিয়েল অ্যালান ব্রুবাকেস, সম্ভবত ব্রুবাকার ওনার নাম, কারেকশন ইন আর্লি কোরআনিক ম্যানুস্ক্রিপ্ট, এই বইটা, হ্যাঁ, এই বইটা হয়তো আমাজনেও পাবেন। এই বইটা কালেক্ট করবেন, এইখানে সমস্ত রেফারেন্সগুলি আছে, ঠিক আছে? ড্যানিয়েল অ্যালান ব্রুবাকার্স, কারেকশন ইন আর্লি কোরআনিক ম্যানুস্ক্রিপ্ট, এইখানে সমস্ত দলিল দেওয়া আছে। দেখেন, তাহলে আপনি যদি এই বইটা কালেক্ট করেন তাহলে পেয়ে যাবেন। জি, আপনার অ্যাডভাইস ইনশাআল্লাহ আমি মেনে চলার চেষ্টা করব। জি ভাই, আমি আপনাকে একটা লিংক পাঠিয়েছিলাম, লিংকটা একটু যদি ভাই একটু ওপেন করতেন দয়া করে। আচ্ছা, লিংক ওপেন করছি। জি, একটু যদি শেয়ার দিতেন। হ্যাঁ, এটা বার্মিংহাম ম্যানুস্ক্রিপ্ট দেখাচ্ছে, কোরআন। জি, একটু ওপেন করেন, এটা একটু ওপেন করেন। হ্যাঁ, ওপেন করাই তো আছে। না না, এই যে পিকচারটা একটু ওপেন করেন এখানে। আচ্ছা, হ্যাঁ দেখেন। আচ্ছা, আপনি কি এটাই দেখাচ্ছিলেন? আগেরটাতে যান। আপনি কি এটাই দেখাচ্ছিলেন, বা আপনি মানে যেটার কথা বলছিলেন আমাকে দেখিয়ে, এটা কি সেটাই? কে, আমি? জি মোহাম্মদ ভাই, আপনাকে বলছি। হ্যাঁ, আমি বলতেছি, আমি হ্যাঁ এটাই সেটা। এই যে তোহার লেখা দেখেন, বা সাইডে যেটা, বা সাইডের লেখাটা দেখেন। কোথায় ভাই? বা সাইডের পেজটা না, বা সাইডের পেজ না, এখানে লেখাই আছে যে এটা কত নাম্বার চ্যাপ্টার, কত নাম্বার ভার্স, এটা লেখাই আছে। হ্যাঁ, ওই যে দেখেন সূরা তোহার। না না, নিচে এইখানে না, এই যে, হ্যাঁ এইখানে, হ্যাঁ দেখেন এটা কি লেখা আছে এখানে? 7th century Quran manuscript held by University of Birmingham,
পোলিও 2 আপনি মনে হয় আমার লিংকটা ভাই ওপেন, আপনি আমার লিংকটা ওপেন করলে একদম ডাইরেক্ট সুন্দরভাবে চলে আসতো। এইটাই তো আপনার লিংক, আপনারটাই তো ওপেন করছি। ওনার লিংকের উপর ওনারই ভরসা নাই। না না আমার লিংক, ওটা তো আপনার লিংক। সত্যি ভাই শুধু পিকচারটা এনলার্জ করছে এইটুকু। আমি পিকচারটা দেখাচ্ছি, আপনার লিংকই তো। আপনি নিজে জানেন না নিজে কি লিংক দিবেন। আচ্ছা আমি আপনাকে আরেকটু পরিষ্কার করে দেখাচ্ছি। ওয়েট, আমি আপনাকে আরো, আপনি মানে ডকুমেন্টস নিয়ে আসেন কিন্তু আপনি জানেন না ডকুমেন্টস কিভাবে কি করতে হয়। কিন্তু আল্লাহ ভাই এই যে কি করতে শিখাই দিবেন, অসুবিধা নাই ভাই। কি করতে লিংকটা দিবেন, কি বুঝাইতে এটা একটু জিজ্ঞেস করেন ভাই। মানে এটা এক্সপ্লেইন করেন যেটা এটা দিয়ে কি বুঝাইতে, কি জন্য বুঝছেন ভাই, এটা দিয়ে কি বুঝাতে চাইছেন? এটা দিয়ে কি আপনি ভুল প্রমাণিত করতে চাচ্ছেন আমার এই ছবিটাকে? না 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 আপনার ছবিটাকে আগে না, আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যেটা বলতে চাচ্ছিলেন, হ্যাঁ আপনি যেটা বলতে চাচ্ছিলেন আমি সেটা শুনে তারপরে রিঅ্যাকশন দিতে চাচ্ছিলাম। কি শুনতে আপনি আমার কাছ থেকে কি শুনতে চাচ্ছেন? মানে মোহাম্মদ ভাই, মানে এই যে এই 2 পৃষ্ঠা সম্বন্ধে আপনি যে মানে যে সিরিজটা করছেন, মানে আপনার এখানে বক্তব্যটা কি? আমি এটা আসলে ক্লিয়ার। ওরে ভাই আপনি কেন এই লিংকটা দিলেন ভাই? আপনি কেন এই রেফারেন্স? আচ্ছা তাহলে আমি বলতেছি, আমি বুঝতে পারছি। ওনার সাথে আর বাড়ায়া লাভ নাই। আমি ওনাকে সংক্ষেপে ওনার কিচ্ছাটা ধন্যবাদ মোহাম্মদ ভাই। ওয়েট মোহাম্মদ ভাই, আল্লাহ ভাই, যেই ভাই বলেন, ওয়েট একটু অপেক্ষা করেন। আচ্ছা, এই যে এখানে দেখতেছেন, এই যে আন্ডারলাইন করা লাল দাগটা দেখছেন? জি। আচ্ছা, এই যে এখানে যে লাইনগুলো দেখতেছেন, এই আয়াতগুলোর শেষে এই যে আমার মাউসটা দেখতে পাচ্ছেন, এখানে একটা আয়াত শেষ। আল্লাহ ভাই আপনি মনে হয় উপরে যে এই ঢেউয়ের মতো এই চিহ্নটা একটু দেখে রাখেন। ঢেউয়ের চিহ্নটা দেখতে পাচ্ছেন? ভাই ঢেউয়ের চিহ্নটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ জি জি জি। ঢেউটা দেখতে, ওই যে লেখার উপরে যে ঢেউটা দেখছেন না, ঢেউটা? জি জি জি। এইবার ওই ছবিটা আনেন, ওই যে উইকিপিডিয়ার ওই ছবিটা আনেন। এখন আমি আপনাকে দেখাই দিচ্ছি কোন জায়গায় ঢেউটা। আচ্ছা, এবার উইকিপিডিয়া আনতে হবে। হ্যাঁ, ওই ছবিটাই মানে ওনাকে তো ওনার লিংকটা আনেন, ওনার লিংকটা উনি যেটা দিয়েছেন। হ্যাঁ, এটাই ওনার লিংক, এবং আমি এই ছবিটা ওপেন করছিলাম। এই যে ছবিটা এইটা দেখাইছিলাম ওনাকে। আর একটু বড় করেন। হ্যাঁ, বড় করতে এক সেকেন্ড। এটা না। হ্যাঁ, এইটাই। এই যে দেখেন ঢেউটা দেখতেছেন, বাম দিকের ছবিতে ঢেউটা দেখতেছেন? জি 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 আমি জানি। এই যে নিচে দেখতেছেন, এই যে 5টা ফোঁটা আছে, 5টা ফোঁটা দেয়া আছে এই ঢেউয়ের নিচে লাইনে, একটা জায়গায় 5টা ফোঁটা আছে, দেখতে পাচ্ছেন? 5টা ফোঁটার বাম দিকে যে অংশটা, সেই অংশ থেকে শুরু, ঠিক আছে? জি জি। আচ্ছা, এইখানে যেটা বলছে যে এখানে আসলে 2টা রো আছে, লেফট রো এবং রাইট রো। তো লেফট রোটা যেটা আছে সেটা হচ্ছে চ্যাপ্টার 19 থেকে আসলে শুরু হয়েছে। হ্যাঁ, আর হলো কি বলে যে রাইট রোতে যেটা আছে সেটা হচ্ছে আপনার চ্যাপ্টার 20 থেকে শুরু হয়েছে। হ্যাঁ, কোরআনের চ্যাপ্টার 20 থেকে শুরু করছে। হ্যাঁ, তো 20 তে সূরা তাহা কত নম্বর সূরা ভাই জানেন? না এটা রাইট রোতে ভাই, এটা হচ্ছে রাইট রোতে। রাইট রো মানে আচ্ছা ভাই, এই যে ভাই আপনি তো আল্লাহ ভাই যে পেজটা দেখালো, আল্লাহ ভাই যে উদাহরণটা নিয়ে আসলো, আপনি তো তার সাথে কন্ট্রাডিক্ট করার জন্যই তো এইটাকে বলছেন, তাই না? আমি বুঝাই দিচ্ছি নাজমুল ভাই। আরবিতে তো বাম দিক থেকে ডাইনে আসে, তাই না? জি জি। তাহলে বাম দিকে 19 নাম্বার হবে, ডান দিকে 20 নাম্বার হবে, তাই না? জি নাকি? জি জি। তাহলে ডান দিকের এটা কত নম্বর সূরা বলেন? আরবিতে বাম থেকে ডাইনে যায় না ডাইন থেকে বামে যায়? বাম থেকে শুরু হয়। বাম থেকে শুরু হয়, ডাইনে যায় নাকি? না, ডান দিক থেকে শুরু হয়। আরবি সবসময় ডান দিক থেকে পড়ে। আমরা যখন লিখি তখন আমরা তো বাম দিক থেকে ডাইনে লিখি, তাই না নাজমুল ভাই? বাম থেকে ডাইনে তো আমরা লিখি, ইংরেজিতে লেখে বাম থেকে ডাইনে। বুঝছি, ওনার প্যাচ লাগিয়ে গেছে ওনার। হ্যাঁ, নাজমুল সাহেবের প্যাচ লাগছে হচ্ছে কি ডাইন বামে। হ্যাঁ, এই যে ভাই এইটা তো ভাই আমি কোরআন সম্পর্কে কিছু জানি, এইটাও তো আমি জানি ভাই এট লিস্ট। নাজমুল ভাই ডাইন বামে প্যাচ লাগাইছে। এইখানে যে ডান দিকের যে ছবিটা দেখতেছেন এটা হচ্ছে 19 নাম্বার। হ্যাঁ, আর বাম দিকে যে ছবিটা দেখতেছেন যেটা ঢেউ খেলানো, বামের যে ঢেউ খেলানো, এর নিচের থেকে হচ্ছে 20 নাম্বার সূরা, মানে সূরা তাহা শুরু হয়েছে এখান থেকে, ঠিক আছে?
কারণ আরবিতে ডাইন থেকে বামে যায়, আরবিতে ডাইন থেকে বামে যায়। হ্যাঁ, মানে লেফট সাইডে যেটা আছে সেটা হচ্ছে আপনার সূরা তোহা, এই তো? হ্যাঁ, আর আপনার ডান দিকে যেটা আছে সেটা 19 নম্বর সূরা। আচ্ছা, হ্যাঁ জি, সূরা মরিয়ম। হ্যাঁ জি, বল। হ্যাঁ, এখন বল। তারপর? জি ভাই। এই তো আপনি প্যাচ লাগিয়েছেন, প্যাচটা খুলে দিলাম, প্যাচটা খুলে দিলাম। এখন তো আপনি বলবেন, যে আপনি কি লিংক, হ্যাঁ কি সমস্যাটা কোথায়? লিংকটা কেন দিলেন এটা বলেন। না মোহাম্মদ ভাই, মানে আমি বলতে চাচ্ছি যে মানে আপনি মানে যেটা মানে এক্সপ্লেইন করতে চাচ্ছিলেন সেটা করেন আগে, তারপরে বলি। আরে ভাই কতবার বলছে যে কোরআন এডিট করা, কোরআন যে এডিট করা এটাই তো বলতেছে উনি। এই যে উনি যে দেখাইছে ওখানে কোরআন এডিট করা। আচ্ছা, ওনাকে আমি আবার আরেকটু পরিষ্কার করে দেখাই। আবার নিয়ে আসেন তো, এই মোহাম্মদ ভাই আবার নিয়ে আসেন। আচ্ছা, পরিষ্কার করে দেখেন ভাই, এই যে এই তোহা এটা হচ্ছে লোকে প্রথম আয়াতটা, ঠিক আছে? তারপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তো এখানে এই সৌদি আরব থেকে এই 5টা আয়াতকে ভাগ ভাগ করে দেখাই দিছে, ঠিক আছে? তো এখন দেখেন প্রত্যেকটা আয়াতের শেষে এই যে দেখেন 4-5টা ফোঁটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, তার অর্থ হচ্ছে আয়াত শেষ, আয়াত শেষ, ঠিক আছে? তো এখানে এই যে তোহা এটার পরে কিন্তু ফোঁটা নাই, দেখতে পাচ্ছেন? আছে না, এটার পরে ফোঁটা না, এটার আগে আছে। এটার আগে ওই যে বিসমিল্লাহির রহমানির রহিম শেষ হয়েছে। এটা কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম শেষ, তারপরে তোহা, তারপরে এখন এই যে তোহার পরে যে ফোঁটাটা নাই, এই যে তোহাটাকে আয়াত 1 করা হয়েছে, এটা তো মানুষের, তাই না? না আল্লাহ করছে? লাল কালি দিয়ে যে আন্ডারলাইন করা, দেখেন লাল কালি দিয়ে আন্ডারলাইন করা, এটা মানুষে ঢুকাইছে না? মানে এই যে আলাদা করাটা তোহা, ওটার পরে তো ফোঁটা নাই ভাই, ওটা মানে আলাদা করলে ফোঁটা লাগবে না? সেটাই মানে এটা একত্রিত ছিল, কিন্তু মানে আমরা মানুষই আলাদা করে ফেলছে, পরে সেটা হচ্ছে আলাদা করা হয়েছে। না মানুষই আলাদা করছে ভাই, মানে আল্লাহ না কিন্তু। হ্যাঁ, সেটাই বলছে, মানুষ এটা আলাদা করা হয়েছে। হ্যাঁ জি, তারপর তারপর কি মানে এইটুকুই বয়ান, এইটুকুই তো? আল্লাহর সাথে কুফরি করলে কি লাগে? তো কি আপনি না ক্লেম করলেন যে ধরেন একটা সামান্যতম এডিট যদি দেখানো যায় তাহলেই তো প্রমাণ হইলো কিছু না কিছু আল্লাহর বাণী না, তাই না? আপনি না বললেন যে আনচেঞ্জড, তাই না? আপনি তো বললেন যে কোনো অপরিবর্তনীয়, এটা কথা বললেন না? আল্লাহ তো বলছিল না এই যে এটার মধ্যে কোনো চেঞ্জ থাকবে না, সে নিজে এটাকে প্রোটেকশন করবে। মানুষের মধ্যে আল্লাহ ঢোকা দিতে অলরেডি। আল্লাহ বলছে অল্প স্বল্প করতে পারবি তোরা, কিন্তু বেশি করতে পারবি না। আল্লাহ ভাই উনি কিন্তু বললেন এই একটা সিম্পল, এটা ভাই এই সিম্পল এটাই বুঝাইতে আপনাদের মান ঘামাই রয়ে গেছে, তাই না? আর এই যে আল্লাহরে ঢুকে বাক্সের মধ্যে ঢুকাই দিয়েছে আল্লাহরে। আরে ভাই রান্নাঘরে এখনো আছে আর কি, ওই যে ওই গল্প পড়েননি রবীন্দ্রনাথের সেই কাবুলিওয়ালা? রান্নাঘরে আরো আছে ভাই, আমাদেরকে ফলো করেন, দেখবেন। বলেন শুনতেছি ভাই, বলেন। এইটা মনে করেন যে লেখা ছিল, কিন্তু মুখস্থ তো ছিল না অনেকের কাছে। সাহাবীরা তো আল্লাহ রাসূলের কাছ থেকে মুখস্থ করেছিলেন কোরআন। আচ্ছা, তাহলে আমি আপনাকে একটু সংক্ষিপ্ত বয়ান দিই। যদিও আমরা আগামী 4 সপ্তাহ প্রতি সোমবার দিন আগামী 10 জুন। আচ্ছা, ওটা ভিন্ন ন্যারেটিভ আর কি, বুঝলেন? এক সেকেন্ড আমাদের কিন্তু আর 30 মিনিট পরে বন্ধ করে দিতে হবে, 8 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা ভাই, আমি তাহলে বিদায় নেই। থ্যাংক ইউ। আমাকে ভাই ধন্যবাদ। আপনি মাঝে মধ্যে আসবেন, তাহলে আমরা একটু ইয়ে হই। ভাই আসবো অবশ্যই। গুড নাইট। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ মহিউদ্দিন সাহেব আপনাকে। আচ্ছা, আমরা আগামী 4 সপ্তাহ আপনার আগামী 10 জুন এই কোরআনের জন্মদিবস উপলক্ষে আমরা জন্মদিন পালন করব। তো আমরা প্রতি 4 সপ্তাহ, আগামী 4 সপ্তাহ মানে আজকে এক সোমবার তো গেল, তো আগামী আরো যে 4টা সোমবার আছে, কোরআনের জন্ম তারিখ আপনি কিভাবে জানলেন? বুঝলাম না। সেটা আমি দেখাবো, সবই তো ভাই দেখাবো ভাই, একটু ধৈর্য ধরতে হবে। ও আচ্ছা, আপনি দেখাবেন? আচ্ছা হ্যাঁ, সবই দেখাবো, একটু ধৈর্য ধরতে হবে। যদি মুমিন হও, মানে ধৈর্য ধরো যদি মুমিন হও। আচ্ছা, তো এই কারণে আমরা পর্যায়ক্রমে একটার পর একটা দেখাবো। তো আমি কি বলে কেন জন্মদিন, কিভাবে জন্মদিন হইলো, এবং কিভাবে আল্লাহকে মাঝখানে এখানে ধাক্কায় ঢুকায় দেওয়া হইলো, এবং এগুলো পরবর্তীতে সূরার মধ্যে আসলো। যেমন আপনি আরেকটা জিনিস চিন্তা করবেন যে হাফস নামে কারোর নাম শুনছেন? হাফস? না, আমি কারণ অবশ্যই হাফস কোরআনের নাম শুনছেন?
না মানে এটা কি কোনো মানুষের নামের কথা বলছেন? হ্যাঁ, মানুষের নাম। ও মাই গড, ওনার কোরআন শরীফ পড়তেছেন, ওনার কোরআন শরীফ পড়েন আর ওনারে চিনেন না। আচ্ছা ঠিক আছে, তো আপনি যদি এমন কোন মানে ইসলামের স্কলারের সাথে পরিচয় থাকে তবে তাকে বলবেন যে ভাই হাফস নামে কি কাউকে চেনেন, এবং এই হাফসের কি কোনো হাদিস আমাকে দেখাতে পারবেন। পরবর্তীতে যদি লাইভে আসেন তাহলে এই জিনিসটা একটু জেনে আসবেন যে হাফস নামে কাউকে কোনো স্কলার চেনে কিনা এবং তার কোনো হাদিস আছে কিনা। এই 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 জিনিসটা শুধু জেনে আসবেন, তারপরে আমরা বাকিটা আলাপ করব। আগামী 4 সপ্তাহ প্রতি সোমবার আমরা লাইভ করব কোরআনের জন্মদিন পর্যন্ত, জুলাইয়ের মাসের 10 তারিখে, না? আচ্ছা, আমি জাস্ট লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে মনে করেন যে এটা হলো লিপিবদ্ধ ছিল, কিন্তু কোরআনের হাফেজও তো তখন ছিলেন, মানে সাহাবী থেকে শুরু করে তাবিন পর্যন্ত। তো এই যে ভাই এটা তো আপনাদের ন্যারেটিভ, বুঝলেন? আচ্ছা না ঠিক আছে, সুন্দর প্রশ্ন করছে। ঠিক আছে আমি জবাব দিচ্ছি ভাই, শুনেন নাজমুল ভাই। আচ্ছা, প্রত্যেকটা হাদিস বর্ণনাকারীর নাম লেখা থাকে যে অমুকে এটা বলছে, ঠিক আছে। এখন মনে করেন যে কোরআনের হাফেজ গুলো ছিল, এই যে কোরআনের তেলাওয়াত গুলো বা কোরআনের বাণীগুলো বা কোরআনের আয়াতগুলো যে লিপিবদ্ধ করা হয়েছে, তো কোন হাফেজে থেকে এই আয়াতটা, এই বাণী, এই সূরাটা নেওয়া হয়েছে, এটার কি কোনো বর্ণনা আছে? না, এরকমটা তো নাই, কিন্তু মনে করেন যে হলো রাসূল মনে করেন যে তার সাহাবীদের মনে করবেন না কোনো কিছু, মনে করা হচ্ছে একটা ফ্যালাসি। না মনে করছি, আমি বলছি যে মানে রাসূল তো মুখস্থ করিয়েছিলেন। আমি আমার কথা সেটা না, রাসূল যাকে মুখস্থ আপনি শুরু থেকেই আপনি শুধু কথায় রেফারেন্স আছেন, ভাই এর রেফারেন্স দেন, ওদের রেফারেন্স দেন, আর এখন যে প্রশ্নগুলো করতেছেন এই প্রশ্নগুলো আমাদের কাছে করতেছেন কেন আমার মাথায় আসতেছে না। আপনি এই প্রশ্নগুলো কি কখনো আপনি রেফারেন্স চেক করে দেখেন নাই যে আপনার যে প্রশ্নগুলো মনের মধ্যে? আরে ভাই শুনেন, আপনি মনে করেন যে আমি মনে ঝগড়া করতে আসছি আমি আপনার সাথে। না আমি আমার কি বলার ভঙ্গিতে তাই মনে হচ্ছে, আমার বলার ভঙ্গিতে কি তাই মনে হচ্ছে? না, আপনি বললেন যে এই যে রেফারেন্স, আরে ভাই আমি এখানে আসছি। হ্যাঁ, তো এই এটা তো ভাই খুবই সিম্পল ব্যাপার। আপনি কখনো আপনার মনের মধ্যে এরকম প্রশ্ন জাগে নাই যে আসলেই যে কোরআন যে সময় কম্পাইল করা হয়েছে ওই সময় কি আসলে মানে যারা ছিলেন, হাফেজ ছিলেন, তাদের কাছ থেকে নিয়ে কি কম্পাইল করা হয়েছে নাকি কোন একটা ভার্সন নিয়ে কম্পাইল করা হয়েছে? এই জিনিসটা কি আপনি কখনোই পড়েননি বা জানার প্রয়োজন মনে করেননি? আচ্ছা, আমি যখন খুব ছোট ছিলাম, হ্যাঁ, তখন আমার কাছে এটা মনে হচ্ছে যে আসলে লিপিবদ্ধ হয়ে আসছে, এটা কিভাবে হয়েছে, এটা তো মানে সংমিশ্রণ হইতেও পারে। কিন্তু পরে যখন আমি এটা মানে কোরআন আয়াত যখন এটা এইভাবে পাইছি যে কোরআন সুরক্ষা করার দায়িত্ব একমাত্র আল্লাহ নিজের হাতে উঠায় নিছেন, তখন থেকে আমার সন্দেহ, ঠিক আছে। আর আমি একটা হাদিসও পড়ছিলাম যে ওনার 2 জন কি 3 জন ওইটা কি রেফারেন্স চেক করে দেখছেন যে আল্লাহ নিজের হাতে মানে কি দায়িত্ব নিছে? ওটা রেফারেন্স বলতে মানে আপনি শুনলেন কেউ একজন বলল যে আল্লাহ নিজের হাতে? না, এটা কোরআনে, এটা তো ভাই কোরআনে পড়ছে। আচ্ছা কোরআনেই বলতেছে যে আমি আল্লাহ বলবো, এবং আল্লাহ বল কি কোথায় লিখছে এটা কোরআনেই বলা আছে। আপনি সার্কুলার ঘুরতেছেন আর কি, বুঝলেন? ও মানে আপনারা মানে আমি যেটা বুঝতে পারছি, আমাকে একটু কারেকশন করে দিবেন। আচ্ছা ভাই ভাই আমি এখন চলে যাব ভাই। শুনুন, ঠিক আছে চলে যান। আপনাকে একটু ইন্ডিয়ান কোরআন, ঠিক আছে, এই আল্লাহ ভাই আপনাকে একটু ইন্ডিয়ান কোরআন আর চাইনিজ কোরআন একটু দেখাই দিই ভাই। এই যে দেখেন, এটা চাইনিজ কোরআন, একটু দেখে যান। চাইনিজ কোরআন, চীনের মুসলমানরা এরকম কোরআন শরীফ পড়তো, দেখতে পাচ্ছেন? হ্যাঁ জি, দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো সুবহানাল্লাহ বলবেন না কেন ভাই? এটা একটা পবিত্র আল্লাহর বাণী, সেই চীন দেশ পর্যন্ত চলে গেছে, আপনি চিন্তা করতে পারছেন? এটা একটা মুজিজা না? তো এটা তো অবাক হওয়ার কি আছে, আল্লাহ বলছে যে তার কোরআন সে ছড়ায় দিবে, তাই যাই হোক ভাই, মানে আমি এইভাবে। আচ্ছা শুনেন, না এই ভাই নাজমুল ভাই আল্লাহ তো এই কথা বলছে যে সে সংরক্ষণ করছে, তাই না? মানে এটার কোনো পরিবর্তন হবে না। আপনি এটাই পড়ছেন না কোরআনে যে এটার কোনো পরিবর্তন হবে না? জি, এটাকে কেউ বিকৃত করতে পারবে না। বিকৃত তো এটার উপরেই মানে কি নেক্সট আরো 2-3টা পর্ব হবে, আল্লাহ ভাই এটাই দেখাবে যে কিভাবে বিকৃত হয়েছে। হ্যাঁ, আপনার কাছে যদি কোনো কংক্রিট রেফারেন্স থাকে যে না এটা আসলে কোনোভাবেই বিকৃত হয়নি,
তাহলে আপনি যোগদান করে মানে কি দাঁত ভাঙা আমি এই স্ট্যান্ড না আমি আসলে এই স্ট্যান্ডটাই বুঝতে চাচ্ছিলাম মোহাম্মদ ভাই মানে 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 মোহাম্মদ ভাইয়ের স্ট্যান্ড হচ্ছে এটা যে এটা বিকৃত করা হয়েছে এই তো। হ্যাঁ না না আমার বলার না আমি বলি না, এটা আমার কাছে যে প্রমাণগুলো আছে। হ্যাঁ অবশ্যই আপনি তো প্রমাণ ছাড়া তার কথা বলবেন না, অবশ্যই প্রমাণ নিয়ে এখন আমাকে প্রমাণ করবেন যে এই যে 34 নম্বর সূরার 27 নম্বর আয়াতে এই যে শব্দটা লেখা আছে এটা এর আগে এখানে লেখা ছিল, তা এই যে মাঝখানে যে ঢুকানো হয়েছে এই শব্দগুলো, এই জিনিসগুলো প্রমাণ করবেন। এখানে যে আল্লাহ শব্দটা 2 লাইনের মাঝখানে যে ধাক্কা দিয়া ঢোকানো হয়েছে, কেন ঢুকাইছে? যদি না ঢুকাইতো এই আল্লাহটার পার্থক্য কি ছিল? এই আল্লাহ শব্দটা যদি না থাকতো তাহলে সমস্যাটা কি হইতো? ঠিক আছে আচ্ছা ঠিক আছে। আর একটা বিষয় মোহাম্মদ ভাই হ্যাঁ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে কোরআন লিখেছিলেন, সেটা কই আছে? 1 লক্ষ টাকা পাবেন, 1 লক্ষ টাকা। ওইটা নিয়ে আসতে পারলে আপনার আর কোনো রেফারেন্স আমরা চাবো না ভাই। আমি তো মানে হাতে এখন নিয়ে আসতে পারবো না, এটা তো আসলে আমার ইখতিয়ারের বাইরে। নিয়ে আসেন না, কপি নিয়ে আসবেন, শুধু কপি আনলেই হবে, বললেই হবে যে কোথায় আছে, আমি জিব্রাইলকে পাঠিয়ে দেব। আপনারা শুধু বললেই হবে পৃথিবীর কোন জাদুঘরে বা কোন বিশ্ববিদ্যালয়ে ওটা সেভ আছে। হ্যাঁ আমি জিব্রাইলকে পাঠিয়ে দিব, জিব্রাইল গিয়ে নিয়ে আসবে। প্রয়োজনে আমরা আমি আসলে সমস্যা নেই। আর বর্তমান যে ভার্সনটা আছে আপনি এটাও করতে পারেন, ধরেন বর্তমানে যে ভার্সনটা আছে যে প্রিন্টেড যে ভার্সন, এটা যখন প্রথম প্রিন্ট হয়েছিল সেটা তো হাতে লিখেই ধরেন প্রেসে পাঠানো হয়েছিল, তাই না? তো এই হাতে লেখার ভার্সনটা যদি আপনি কোনো একটা কপি দেখাতে পারেন যে সেখানে কিভাবে লেখা আছে, তখন আমরা বুঝতে আপনি তাহলে আমরা সেটাও দেখতে পাবো যে ওখানে আসলে ওভার রাইটিং করা আছে কিনা, কোনো ডিলিশন আছে কিনা, এইগুলো আছে কিনা, যে সেখানে আমরা দেখতে পাবো আর কি, বুঝলেন? আপনি সেটাও আনতে পারেন আর কি। যে আপনার হাতে যে ভার্সনটা আছে জাস্ট এই ভার্সনটারই প্রেসে যে ফর্মে গেছিল আর কি, প্রেসে তো হাতে লিখে গেছিল আর কি, আমি আবার বলছি ওইটারই একটা কপি যদি আনতে পারেন তাহলে তাতেও চলবে আর কি। অথবা কোথায় আছে? আচ্ছা কোথায় আছে এখন? নাজমুল ভাই আপনার জন্য ইনফরমেশন এরকম। নাজমুল ভাই আপনার জন্য ইনফরমেশন ভাই পাঠিয়ে দিছি, ইনশাআল্লাহ আমি নেক্সট টাইম। শুনেন একটু শুনেন। ভাই জি যাওয়ার আগে আপনার জন্য ইনফরমেশন আর কি, কোরআনের এমনও ম্যানুস্ক্রিপ্ট আছে যেটার ব্লু রেড টেস্ট করে দেখা মানে কি বলে টেস্ট করে দেখা যায়, আল্ট্রাভায়োলেট টেস্ট করে দেখা গেছে যে ওটার মধ্যে কয়েক স্তরে লেখা আছে এবং লাস্ট স্তরটা বর্তমান কোরআনের সাথে ম্যাচ করতেছে। বুঝিনি ভাই, আবার একটু বলবেন? স্তরগুলোর মধ্যে পার্থক্য আছে। অনেক সময় আবার একটু দয়া করে যদি আরেকবার একটু বলতেন। কোরআনের এমন ম্যানুস্ক্রিপ্ট পাওয়া গেছে যেটা আপনার এই যে আল্ট্রাভায়োলেট টেস্ট করে দেখা গেছে যে ওটা লেখার উপরে লেখা হয়েছে এবং লাস্টের লেখাটা বর্তমান কোরআনের সাথে ম্যাচ করতেছে এবং এই লেখাগুলোর মধ্যে পার্থক্য আছে। এই স্ক্রিনে দেওয়াই আছে। এটা প্রমাণ করে যে আপনি লাস্ট বলতে কি এই অন্বেষণ ভাই লাস্ট বলতে কি রিসেন্ট বলতেছেন? রিসেন্ট যে লেখা মানে স্পষ্ট ক্লিয়ার যে রিসেন্ট, হ্যাঁ মানে কয়েক স্তরে লেখা হয়েছে, মানে আগেরটা মুছে দিয়েছে তারপর আবার লিখছে, আবার মুছে দিয়েছে তারপর লাস্টেরটা বর্তমান কোরআনের সাথে ম্যাচ করতেছে। হ্যাঁ সেটা আর কি এই যে স্ক্রিনে দেওয়া আছে, এটা প্রমাণ করে যে এটা পরিবর্তন হয়েছে। এই যে স্ক্রিনে দেওয়া আছে এটার একটা প্রমাণ। আমরা অনেক সময় যে উড পেন্সিল দিয়ে যখন লিখতাম আর কি। আরেকটা নাহিদ ভাই, হ্যাঁ বলেন। নাহিদ ভাই আরেকটা মর্মান্তিক ব্যাপারটা কি জানেন? মর্মান্তিক ব্যাপারটা হলো আপনাদের মুসলমানদের কাছে কোরআনের তেমন একটা ম্যানুস্ক্রিপ্ট সেভ নাই, অথচ অমুসলমানদের কাছে হাজার হাজার ম্যানুস্ক্রিপ্ট সেভ আছে। এটা হলো মর্মান্তিক ব্যাপার। তবে নাজমুল ভাই আপনাকে জার্মানিতে 18,000 আছে, শুধু জার্মানিতে 18,000 আছে। তারা তো পুরাই ফুল পায় নাই ভাই। মোহাম্মদ ভাই বলেন, আপনি বললেন যে কোথায় আছে, এটা হচ্ছে আপনার ন্যাশনাল লাইব্রেরি অফ ইজিপ্টে মনে করেন যে আছে। আমার কাছে আছে ইজিপ্টের লাইব্রেরিতে আমি জিব্রাইলকে পাঠাইছি। আপনার ইজিপ্টের লাইব্রেরি তো না, এটা হচ্ছিল গিয়া আপনার হ্যাঁ ইজিপ্ট ঠিক আছে, কিন্তু এটা হচ্ছিল গিয়া আলেকজান্ড্রিয়ার যে লাইব্রেরি আছে সেখানে আছে। লালা ভাই
ইজিপ্টের ন্যাশনাল লাইব্রেরি যেটা, সেই ন্যাশনাল লাইব্রেরিতে আছে। যাই হোক, ইজিপ্টের ন্যাশনাল লাইব্রেরি না, আমি যেটা বলি সেটা শুনুন। ওটা একটা মসজিদ না মোহাম্মদ ভাই? আপনি মানে আগে এটা বলছেন একসময়। লাল্লা ভাই ছবিটা সরা দেন লাল্লা ভাই। আচ্ছা আল্লাহ। তবে আল্লাহ ভাই আমি যেটা বলবো, নাজমুল ভাই আপনাকেও বলি, আপনি নেক্সট ডে তে যখন আল্লাহ ভাইয়ের এই জিনিসটা ধরেন ডিসপ্রুভ প্রমাণ করতে আসবেন, তো তার আগে একটু কাইন্ডলি মানে সবার জন্য সুবিধা হয়, কারণ আপনাকে যদি আবার যদি বইসা যদি বোঝানো লাগে ভাই এডিট বলতে কি এবিসিডি যদি বোঝানো লাগে তাহলে তো মুশকিল। আপনারা ভাই এই যে গ্রামার নিয়ে কথা বলতেছেন, হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দিনদয়াল ভাই, আমি চলে যাই, কিন্তু যাওয়ার আগে আমি একটা রেফারেন্স দিছি। ঠিক আছে ভাই, দিনদয়াল ভাই আর হলো নাজমুল ভাই রেফারেন্সটা দেখে যান, আমি একটা রেফারেন্স দিছি। কি বিষয় ভাই, কি বিষয় ঠিক শিওর না ভাই। হ্যাঁ কি জন্য দিছি এটাও দেখি নাই ভাই, এটাও ঠিক শিওর না। আর পড়ি নাই আমি এখনো রেফারেন্সটা, আপনারা একটু পড়ে নিবনি। আপনারা ঠিক আছে ঠিক আছে পড়ে বাইর করেন। হ্যাঁ আপনারা একটু খুঁজে নেন রেফারেন্সটা, বুঝছেন? মহোদয় কালকে কি আসবে? কালকে কি আপনারা লাইভ করবেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমাদের 7 দিনই লাইভ হয় ভাই। আচ্ছা আচ্ছা, তো ইগল ভাই কালকে আসেন, কালকে আমারটাও ভাই আপনি পড়েন, আপনারটাও পড়ে নেব ইনশাআল্লাহ, কি বলেন? হ্যাঁ হ্যাঁ আপনারা খুঁজে থাকেন, আমি রেফারেন্সটা, হ্যাঁ রেফারেন্সটা কালকের মধ্যে আমি পড়ে ফেলবো, ঠিক আছে, অসুবিধা নেই, আমি যেটা দিচ্ছি আর কি। ঠিক আছে ভাই, মুমিন কত চালাক। হ্যাঁ মুমিন কত চালাক, কি যেন বলো যে আবার সাপও মরলো লাঠিও ভাঙলো না, লাল্লা মানে শুনতে আল্লাহ আল্লাহ, বুঝছেন? হ্যাঁ আল্লাহ বলা হলো না, আবার নামটা ঠিক মতো আপনার মানে কি কেউ ধরতেও পারবে না, এরকম একটা, বুঝছেন কি চালাক ভাই। ইকবাল ভাই না, ওনাদেরকে আমাদের লাইভে একটু এনগেজ করার জন্য আসলে আমাদের একটু মানে লিবারাল হওয়া উচিত। আমি সেই জন্য মোহাম্মদ ভাই বললাম, হ্যাঁ স্যার দিয়ে। তবে যে ভাই আমার কাছে কেন যেন মনে হচ্ছে উনি 100% ইয়া না, মুমিন না। না 100% ভাই, আপনি এটা খুবই না মুমিন, মানে এইভাবে মুমিন হতে পারে, সে আশা এইভাবে ইসলামকে এরকম খেলো করে দিবে, মানে সবাই লোক হাসানো কথা বলবে, এই জিনিসটা নিয়ে আমার একটু ডাউট হচ্ছিল যে আসলে ইয়ার পেজে আপনি তার আপনার ওপেন স্টেজে যখন কথা বলে তখন বুঝবেন। ওপেন স্টেজে আপনি যখন যাবেন, হ্যাঁ ওই যখন থাকবে আপনার ধুইয়া ছেড়ে দিব, ঠিক আছে? আরে এই লাইভ আপনি দেখেন, এই লাইভ সম্পর্কে যা বলে শুনেন, দেখেন তখন সে কি মাদানি হয়ে যাবে নাকি? ওইখানে গিয়া ফুল আপনার বলবে যে আমি গেছিলাম, সবাই মিলে ঘিরা ধরছে, ইকবাল আসছিল, এই আসছিল, সেই আসছিল। হ্যাঁ আরে রেফারেন্স দিয়া সব দেখা দিয়ে আসছি, বুঝছেন? সব রেফারেন্স বুঝে না, ইবনে কাসিরের তাফসীর দিয়ে আসছি, বুঝে নাই। আমি পড়তে বললাম, কিন্তু এরা এত মূর্খ যে তারা পড়তেও ইন্টারেস্টেড না। যদি কেউ এরকম মূর্খ হয়, নিজেই পড়তে ইন্টারেস্টেড না হয়, আমি রেফারেন্স দেওয়ার পরেও ভাই আমি নিজে রেফারেন্স দিচ্ছি, রেফারেন্সটা আমার দেখাইছি, ওই স্ক্রিনে আনছি, বুঝছেন? আজকে আমাদের মোহাম্মদ ভাইকে এক হাত ধরবে বলে উইকিপিডিয়া থেকে সোর্স নিয়ে আসছে আর কি, না উইকিপিডিয়া। আমি শিখতে আসছি ভাই, আমি শিখতে আসছি এইখানে, আমি শিখতে আসছি আমার লাইভে, তোরা আমি শিখামো বেটা, তুই কি জানো? আচ্ছা ঠিক আছে ভাই, আজকে বিদায় নেই। হ্যাঁ যে জন্য থাকেন ভাই, থাকেন, কি করবেন যে বলেন। পরে কথা বলা যাবে না আবার। আপনার সাথে তো পজিশন নিয়ে আলাপ করা হইলো না, আলাপ করব না, পরে আবার কিসের পজিশন ভাই? আমি ভাই ইংরেজি ডিকশনারি কিনছি, আগে ডিকশনারিটা মানে শিখে মুখস্থ করে নেই। হ্যাঁ তারপরে ওই কি জানো বাংলা টু ইংলিশ, তারপর ব্র্যাকেটে যে আপনার মুজিবুর রহমানের ইংলিশ, মুজিবুর রহমান অ্যাকসেন্ট, ঠিক আছে? ও তাই বলেন, আমি ভাবলাম যে কামাসূত্রের পজিশন নিয়ে। আচ্ছা আপনারা যে মেসেঞ্জারে কোন একটা ইস্যুর কথা বলতেছিলেন যে সত্তর ভাই বলে কোন জায়গা থেকে চলে আসছে অর সামথিং, কোন কোথায় অ্যাকচুয়াল লাইভ কোন খামারে লাগে, মানে কেমন মেজাজটা খারাপ হয় ভাই যে একটা লোক চ্যালেঞ্জ দিয়েছে ইংরেজিতে। হ্যাঁ আসিফ মহিউদ্দিন 5 মিনিটস, হ্যাঁ 5 মিনিট ইংরেজিতে ডিবেট করার নাই, মানে তার কথা হচ্ছে এইটা। এখন কেউ যখন ইংলিশ কিন্তু আমাদের সবার জন্যই কিন্তু আচ্ছা ওটা কি মুজিবুরের কথাই বলতেছেন? মুজিবুর মানে আর ইউ টকিং অ্যাবাউট দ্য সেম গাই যারে মানে ধরে বাচ্চাদের মতো স্পুন ফিডিং করা লাগছিল? আসিফ ভাই আপনি সবাই মিলে বাচ্চাদের যেমন স্পুন ফিডিং করা, ওটা যেমন স্পুন ফিডিং ভাই। আমি আপনার একটা কথা বলি, তার সাথে অ্যারাউন্ড 1.5-2 ঘন্টার মতো কথা বলছেন না? বলছেন না 1.5-2 ঘন্টার মতো? এবং 1.5-2 ঘন্টার পরেও আপনার মানে আপনি যেটা তার স্পুন ফিডিং করতে চাইছেন সেটা সে বোঝে নাই।
পরবর্তীতে আমাকে আরো আধা ঘন্টা তারা বসায় ওটা এক্সপ্লেন করতে হইছে। অসুবিধা নাই, কিন্তু সে শুধু কিন্তু ফারাজ ভাই আপনি তো মনে হয় বাংলায় বুঝাইছেন, এই জন্য বুঝে নাই, আপনি ইংলিশে বুঝাইলে বুঝতেন। হ্যাঁ বাংলা, ঠিক আছে, ঠিক বলছেন। বাংলাও বুঝে না বাংলাও বোঝে না ভাই। ঘটনা হচ্ছে যে সে তো শুরু থেকে আসা বলতো সে নিউক্লিয়ার ফিজিক্সে পড়াশোনা করছে, কি বলেন ইকবাল? শিওর, আই এম শিওর। না, অ্যাস্ট্রোফিজিক্স, হুনুলুলু ইউনিভার্সিটি থেকে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করছে। হুনুলুলু, হ্যাঁ হুনুলুলু, হাওয়াই থেকে সে পড়াশোনা করছে, হাওয়াই। আরে ভাই হুনুলুলু বলতো না, হুনুনুনু বলতো সে। হুনুনুনু, এটা দিয়ে আমরা মকারি করতাম তার ইসের মধ্যে। হ্যাঁ মনে আছে, সেটা চলে গেছিল অনলাইন থেকে ভাই, বহুদিন ছিল না। আরে তারা চলে গেছিল, তারা ভাগাইছিল, তারা হচ্ছে কি ওই যে ওই জান্নাত আপু ভাগাইছিল, ফাতেমা জান্নাত আপু। হ্যাঁ সে মেসেজ দিত ভাই, হ্যাঁ মেয়েদেরকে গোপন চ্যাটিং করতো আর কি। এটাই কি সেটা? ও না সে এটা না, সে হচ্ছে নিজের এজ। এটার নাম জানি কি, এটা তো আরেক কার্টুন। এই হাফিজ না, হাফিজ, এটা মফিজ ভাই। ওই মুজিবুর রে একদিন স্টেজে কে যে ভাই আপনার বয়স কত হবে, হ্যাঁ তো বলছে ভাই এক সাইডে শুধু দিলেই হবে, মানে বললেই হবে না আর কি, একটু মানে যত ওনার বয়সে যতটুকু একটা মানুষের ট্রান্সফর্ম হইতে হয় ফ্রম আ হিউম্যান বিং টু আ লিভিং ওয়াকিং টকিং ভাইরাস। তারা দেখতে একটা জীবন্ত ভাইরাসের মতো লাগে। সে বলে কি যে আমার তো বয়স বলবো না, হ্যাঁ তারপরে অনেক মলামুলির পরে 25 থেকে 30 এর মধ্যে টাকলা, বুঝছেন? সে ওর বলে যে তার বয়স 25। আচ্ছা আপনি তাহলে জানেন এটা দিন ভাই, আপনি এই ঘটনাগুলো জানেন? অ্যাকচুয়াল সে টাকলা না ভাই, তার চুল মানে সামনে দুই তিনটা বাইসে আছে। ও এই হাফিজ কি টাকলা নাকি? না হাফিজ না, মুজিব। তারা মনে হয় কি যে নিউক্লিয়ার অ্যাটাক সার্ভাইভার যেগুলো আছে, মিউটেশন হইছে, নিউক্লিয়ার উইন্টার সার্ভাইভার যেগুলো আছে ওটার মধ্যে একটা মিউটেটেড। ভাই আপনি তো তখন, মানে এটা তো বহুদিন আগের কথা ভাই, আপনি হ্যাঁ না তখন আমি তো অনেক আগে। তাহলে আপনি কি এত পাবলিক ভাই? আমি তো জানতাম না যে আপনি এত পুরাতন পাবলিক। না আমি অনেক আগে থেকে, তারপরে মাঝখানে ওই যে অ্যাকাউন্ট মানে করে ফেলার পরে রিপোর্ট দিয়ে বন্ধ করে ফেলা, মেজাজ খারাপ হয়ে অনেকদিন অফ ছিলাম। আচ্ছা গুড, ঠিক আছে সত্যি ভাই, আমরা আরেকদিন কথা বলবো না, হ্যাঁ এটা নিয়ে। শিওর, ওকে 70% শিওর। হ্যাঁ আমি ওই পোর্শনটা মনে, আপনি যে পোর্শনের কথা বলতেছেন ওই পোর্শন আমি দেখছি। ওই পোর্শনে তো আমার কোনো নাই ভাই, আমার তো কোনো সমস্যা নাই। কেউ মনে হইতে পারে যে 70% কনভিন্সে আল্লাহ আছে, 30% কনভিন্সে আল্লাহ নাই। না এটা সম্ভব না তো ভাই। একটা ফিলোসফিক্যাল ডিসকাশনে 70 হয় আপনি কনভিন্সড, হলে আপনি কনভিন্সড না ভাই। 70% কনভিন্স আমি জানি না, মানে পসিবিলিটির ক্ষেত্রে তো 78 এগুলা খাটবে না। প্রবাবিলিটির ক্ষেত্রে শুধু হয় পসিবল না পসিবল না ইয়েস অর নো। প্রবাবিলিটির ক্ষেত্রে আপনি বলতে পারেন যে প্রবাবল। আপনার ওটা কি একটা থাকতে পারে না, একটা কি ব্যারোমিটার থাকতে পারে না যে ভাই আমি এতটুকু কনভিন্স আমার কাছে এতটুকু মনে হয়, বাট আমি না আপনি কনভিন্স যতক্ষণ পর্যন্ত কনভিন্স না ততক্ষণ পর্যন্ত আপনি কনভিন্স না, ঠিক আছে? এটার যত কাছাকাছি থাকে, যত কাছাকাছি আসে না, একটু জাস্ট এটার ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি কোন একটা ডেস্টিনেশনে যাচ্ছেন, সেই ডেস্টিনেশনে যত কাছাকাছি আসেন না কেন আপনি ওই ডেস্টিনেশনে যাওয়া না পর্যন্ত বলতে পারবেন না যে আপনি ওখানে গেছেন। আমি অতখানি গেছি, 70% আমি ওই জায়গায় গেছি, এটা তো হয়। আই থিংক আমি ওই লোকের দোষ দিব না, বাট মোস্ট প্রবাবলি উনি নিজেকে মানে কোন পজিশন মানে কোন একটা পজিশন হোল্ড করতে চাচ্ছিলেন না। যে ধরেন সে যদি বলে যে আমি একজন এথিয়েস্ট, তাকে হয়তো বা ওই বার্ডেনটা দিয়ে দিবে যে যেহেতু আপনি এথিয়েস্ট সেহেতু আপনি বলতেছেন গড নাই, নাও প্রুভ মি যে গড নাই। না এখন ঘটনাটা কি আমি বলি, সে কিন্তু অ্যাকচুয়ালি বলে না, সে বলছে তার জ্ঞানের দিক থেকে সে জানে না, জ্ঞানের দিক থেকে সে জানে না, বাট তার মনে হয় যে 70% মনে হয় যে নাই এবং 30% মনে হয় যে। এখন কথা হচ্ছে যে এই গড আছে কি নাই এটা ডিপেন্ড করে গড। কিন্তু এইটার এক্সপ্লেনেশনে আমাদের টাকলা যেটা বললো, এসব টাকলা যেটা বললো সেটা তো স্টুপিড অ্যাজ কথা। পুরোপুরি একটু শুনেন, দেখেন
গড আছে কি নাই এটা ডিপেন্ড করবে টোটালি গডের ডেফিনেশনের উপর। হ্যাঁ, মানে আপনার পজিশনটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন কোন গডের ক্ষেত্রে তো আমি শিওর যে গড নাই। যেমন আপনি যদি বলেন গণেশ বা মা কালী, ওই বেটাও বলবে আমি শিওর এটা নাই। হ্যাঁ, এখন কিছু গডের ক্ষেত্রে আমি বলতে পারি যে আমি জানি না, অ্যাগনস্টিক, ঠিক আছে। হ্যাঁ, এখন মানে আমি তো এইথিস্ট, কারণ আমি বিশ্বাস করি না যে কোনো গড এক্সিস্ট করে, এটা বিশ্বাস করি না, ঠিক আছে, এটা আমি বিলিভ করি না। রাইট। কিন্তু কিছু গড তো আমি জানি যে নাই, অ্যাবসলিউটলি নাই, এটা আমি শিওর। কিছু আল্লাহর ক্ষেত্রে আমি শিওর যে আল্লাহ নাই, ঠিক আছে। আমি এই কন্ট্রাডিকশন দেখাইতে পারি এই কোরআনে, মানে আল্লাহ কি ভুল লিখতে পারে কোরআনে? আর আমি যদি দেখাই যে কোরআনে কন্ট্রাডিকশন আছে, তাহলে আল্লাহ তো নাই প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, কিন্তু আমি সব গডের ক্ষেত্রে বলতে পারি না নাই প্রমাণিত হয় সত্যের ভাই, নাই প্রমাণিত, কারণ সত্যি ভাই আল্লাহ ইচ্ছা করে বলতে পারে যে আমি ভুল লিখবো না, মানে তাহলে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে যে আল্লাহ ভুল করতে পারে। না না, ভুল করতে পারে না, ভুল না, ইচ্ছা করে ভুল করছে আর আমি ইচ্ছে করে বিকজ 5 লিখতে পারি না। কিন্তু তারা কি এটা অ্যাকসেপ্ট করবে যে আল্লাহ ইচ্ছা করে ভুল করছে? না, তাদের কথা অনুযায়ী যে তারা যদি এই কন্ডিশন দেয় যে এখানে কোনো ভুল থাকা মানেই হচ্ছে আল্লাহ নাই, দেন ইউ আর রাইট, দেন ইউ গুড টু গো। এখন আমি একটু বলি এই জায়গাটায়, যেখানে তারা 2 নম্বরটা যেটা করছে, সে অ্যাকচুয়ালি বলে নাই যে আমি 30% এথিয়াস্ট অর হোয়াটএভার 70% কোন গডের ক্ষেত্রে বলে নাই, কোনো ক্ষেত্রে বলে নাই। কিন্তু এরা বলার পরে আমি দেখি না যে উনি মানে ইয়ে করছেন, খুব একটা যে প্রোটেস্ট করছেন যে না বাড়া এটা কি বলছ বেটা, আমি তো এথিয়াস্ট, কারণ আমি বিশ্বাস করি না। আমি যে 30-70 বললাম, এটা আমি বলছি প্রবাবিলিটি, এটা তো আমার পজিশন না রে ভাই, প্রবাবিলিটি আমার পজিশন না, রাইট না? এটা বলা হয়েছিল। মুজিবুর রহমান এটাও বলছে যে আপনি হয় এথিস্ট নয় অ্যাগনস্টিক, এটা তো ভাই এইটাও বুঝাতে পারতো, বাট এইগুলোরে ভাই মুজিবুর রহমান সে নিজে কেমন কিছু মনে করে, আমি দেখা মনে আসতেছে, মানে হাসতে হাসতে মারা যাবে। আমি প্রথমে একটা জাস্ট বলি আর কি, সে তো সবসময় ইংলিশে মানে প্রথম থেকে আমি শুনছিলাম যে আপনি যাবেন, এই কারণে পরবর্তীতে শুনছি, লাইভ শুনিনি আমি, পরে দেখি সে বলতেছে যে এইটা একটা টপিকস হতে পারে এবং ওইটা আরেকটা টপিকস হতে পারে। তো আমি ভাই এই পোলা যেখানেই বরকায় যায় বুঝছেন, সেইখানেই সে একটা ফাতরা অ্যাকসেন্ট মার্কে ইংরেজি বইলা মনে করে যে ও নাও আই এম মেকিং মাই এক্সাক্ট পয়েন্ট। আমি এটা এর ভিতরে এটা মাল্টিপল টাইম ধরাও দিছি যে ভাই এই যে এই সস্তা ট্যাকটিক্স, আপনি কি মনে করেন এই সস্তা ট্যাকটিক্স আমরা বুঝি না? সে ব্যাটকায়, সে নিজেও জানে যে এটা বলদামি, বাট যেহেতু তার দিনই বাইরে অ্যাকসেপ্ট করে তার এই বলদামিটা, যেহেতু ক্রিটিসিজম পায় না, সেহেতু এটা মনে করা পারফেক্টলি ফাইন থিং টু ডু। মানে এখন সে হচ্ছে আজহারির মতো দুই একটা অ্যাকসেন্ট মাইরা মনে করতেছে যে খুব পণ্ডিত। অ্যাবসলিউটলি, যে এইটাই এবং আমি আপনার ওটার লাইভ শুনতেছি, আমি হাসতেছি শুধুমাত্র যে আমি এনিওয়ে আপনারা সবাই ভালো থাকেন, পরে আমরা সুতরাং আমরা পরে লাইভ করব না এটা নিয়ে। হ্যাঁ, আমি এই টপিকেই করতে চাই, কারণ এটা ফিলোসফিক্যাল টপিকস নিয়ে আমরা কথা বলবো। এই পার্টিকুলার এই সিঙ্গেল টপিকস দিয়ে এইটা একটা টপিকসে কিন্তু আমরা থাকবো, ঠিক আছে? একটা টপিকসে আমরা থাকবো, অন্য কোনো টপিকসে আমরা যাব না, ঠিক আছে? রাইট, অন্য কোনো টপিকে যাব না ইকবাল ভাই, অন্য কোনো টপিকে যাব না, এই একটা টপিকসেই থাকবো। একটা টপিক। ওকে সবাই ভালো থাকেন ভাই। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ ইকবাল ভাই আসার জন্য। রেফারেন্সটা খুঁজে পড়ে নিয়ে ওটা রেফারেন্সটা। আচ্ছা, আপনার রেফারেন্সটা পাইছি, খুঁজতেছি। রেফারেন্স দিছি, এতটুকুই যথেষ্ট ভাই। কই দিছি, কোনটা দিছি, কেন দিছি, ওটার ভিতরে কি আছে, এটা আপনাদের দায়িত্ব। আচ্ছা, আপনি কি somehow www.google.com এর দিছেন? ওটা www ছিল সামনে, ওটা এতটুকু মনে আছে ভাই। google.com এনে আছে দেখেন, ওটা খুঁজে নিয়েন। একটা জিনিস আমি রেফারেন্স দিছি, এটা কিন্তু প্রমাণ করে দিলাম, রেফারেন্স যে দিছি, কেন দিছি, ওটার ভিতরে কি আছে নিজেও জানি না, আপনারা পরে নিয়ে বুঝছেন। বাই বাই, ওকে সবাই ভালো থাকেন। জি, আচ্ছা জাফর ভাই আসছেন, আমাদের আর টাইম নাই, 2-1 মিনিট আছে। জাফর ভাই 2-1 মিনিটে কিছু বলতে চাইলে বলেন। আজকে লাইফটা সুন্দর হয়েছে সত্যের ভাই, কিন্তু মাঝখান থেকে যে ইয়াদের দালাল এসে তো ভালোই মজা দিল আমার। হ্যাঁ, রাইট, আমার কিছু বলার নেই, ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। ওকে, তাহলে আল্লাহ ভাই আমিও চলে যাব, তাহলে শেষ করে দেন আজকে। হ্যাঁ, তা আখেরি মোনাজাত কিছু কয়ে বইলা যান। জন্মদিনের প্রথম সপ্তাহ। প্রথমত আল্লাহ ভাইকে ধন্যবাদ। আমি নিজেও এই যে কোরআনে যে শব্দের মধ্যে চেঞ্জেস আছে ওই জিনিসগুলো তো কনভিন্স না, বাট আপনি যেরকম কনভিকশনের সাথে এই জিনিসটা দেখান
কনভিন্স না বলতে, যেহেতু আমার ওই সম্পর্কে স্টাডি নেই সেহেতু আমি ওই জিনিসটাতে কনভিন্স না, বাট আপনি যেভাবে ওটা রেকর্ড করে নিয়ে আসছেন এবং যেভাবে দেখাইতেছেন, ইটস আ ফ্যাসিনেটিং থিং, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ এটা দেখানোর জন্য। আমি আজকে ওই জিনিসটা দেখলাম এবং আপনার জন্য আমার এই বিষয়টাতে ইন্টারেস্ট আসতেছে আর কি। থ্যাংক ইউ আল্লাহ ভাই, একটা ফ্যাসিনেটিং জিনিস দেখাইছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। রাইট, এখন এই যে কোরআন যে চেঞ্জ হয়েছে এটা কিন্তু অনেকেই জানে না, এবং এই যে বইটা আমি দেখাইলাম আজকে, হ্যাঁ এই বইটা পড়লে এখানে ডিটেলস আপনার দলিল দেওয়া আছে কত টাইপের ভ্যারিয়েশন। আল্লাহ ভাই মাঝে মধ্যে একটা ছবি দেখায় যে ওখানে 36টা না কয়টা কোরআনের ছবি আছে, ডিফারেন্ট ভ্যারিয়েশন, এবং চেঞ্জেস কি কি চেঞ্জেস আছে ওর মধ্যে, সেগুলি ওইখানে রেফারেন্স দেওয়া আছে যে বইটা ওই আমি আজকে দেখাইছিলাম। আপনারা যদি কালেক্ট করেন ওটা পড়তে পারবেন। তো ঠিক আছে, রাইট। তো হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আগামী লাইভে সবাইকে আহ্বান করে আমি বিদায় নিই। ধন্যবাদ।